নমস্কার বন্ধুরা, রামাকৃষ্ণ টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুর দাদা দাদা দিদি ছোট ছোট ভাই বোনদের জানাই অনেক অনেক ভালোবাসা। আর আজকে দেখো এসে গেছি হাজি বিরিয়ানিতে। আমরা যেখানে থাকি তার পাশে হাজি বিরিয়ানি, আর আমি এখান থেকে প্রত্যেকবার বিরিয়ানি নিই, ঠিক আছে। ইনফ্যাক্ট ওরা আমাকে বাড়িতেও দিয়ে আসে, যেহেতু আমার পাশেই বাড়ি বলে। তো আজকে চলে এসেছি ওদের স্টোরে। তো চলো তোমাদেরকে দেখাবো এদের বিরিয়ানির কোয়ালিটি কেমন, আজকে খেয়েও দেখাবো। তো চলো আগে দেখায় বিরিয়ানির কোয়ালিটি কেমন। হ্যাঁ, তো দাদা এখানে বিরিয়ানি কি প্রাইস আছে? কি চিকেন বিরিয়ানি? চিকেন বিরিয়ানি 120 টাকা, আর মটন বিরিয়ানি 220 টাকা। 220, আর চাপও আছে। তো চিকেন চাপ আছে 80 টাকা। তো তোমাদের বিরিয়ানি দেখাও দেখি কীরকম। আরে বাস, আর চিকেনের পিস কীরকম তা? আচ্ছা, তা মোটামুটি কত গ্রাম হবে এক একটা পিস? 120 গ্রাম। 120 গ্রাম, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আর মাটন পিস? মটন পিস 120 গ্রামের। 120 গ্রামের এইটা আছে, ভালো আছে। তোমরা আন্ডাও দিচ্ছ? ডিম দেব। আচ্ছা, আর এই যে আন্ডা। আর চিকেন চাপ কি আছে? চিকেন চাপ কত করে পিস? 70। এ তো সেল হয়ে গেছে মনে হচ্ছে সব। তো ঠিক আছে, আমিও তাহলে 1 প্লেট বিরিয়ানি খাবো। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমাকে এখানে বিরিয়ানি দিয়ে দিয়েছে। এখানে আছে চাপ, আর এখানে আছে এই যে চিকেনের পিসটা তোমাদেরকে দেখিয়ে দিই। এই দেখো, অনেক বড় চিকেনের পিস দিয়েছে। স্যালাড তো দিয়েছে, আলু আছে, আর একটা ডিমও দিয়েছে। দেখো দেখতেই পাচ্ছ, একটা ডিমও দিয়েছে। আর চিকেনটা দেখো একদম নরম জুসি পিস, আর ভীষণ গরম। এদের এখানে বিরিয়ানি খুব তাড়াতাড়ি সেল হয়ে যায়। তো চলো খেতে বসে আর তোমাদের সাথে কথা বলি। তো চলো, আমি বিরিয়ানি খেতে বসে গেছি। আর আজকে আমাদের পাড়ার বিরিয়ানি দোকানেরই অ্যাড দিলাম। অসাধারণ। ডিমও দিয়েছে। এদের বিরিয়ানিটার মধ্যে বলতে গেলে কোনো রকম কোনো মানে একটা থাকে না গোলাপ জল পরিমাণ মাত্রে প্রচণ্ড দেয়, সেটা নেই। চাপটাও ভালো খেতে হয়, আমি জানি। দুর্দান্ত। খুব ভালো খেতে। আমাদের বাড়িতে সবসময় কোনো লোক আসলে দোকান থেকে আমরা বিরিয়ানি নিই। খুব ভালো কোয়ালিটির বিরিয়ানি এরা দেয়। আর খেতে খুব টেস্ট। আলুটা দেখো একদম গলে গেছে, মানে একদম নরম আর সফট আলু। আর চাপের টেস্টটাও খুব ভালো। চিকেন পিসটা খুব ভালো দেয়, নরম একদম। তো দেখতেই পাচ্ছ চিকেনটা খুবই নরম আর জুসি। বেশ। বিরিয়ানিতে একটা কাঁচা লঙ্কাও দেয়, যেটা আমি প্রথম দেখলাম। আর এবার থেকে ভাবছি আমি ফুড ব্লগ একটু বাইরে বাইরেও বেরোবো, এরকম ছোটো ছোটো রেস্টুরেন্টের ব্যাপারে ডিটেলস দেবো, ওখানে খাওয়া দাওয়া করবো।
রাইসটা একদম ঝরঝরে, আর সেরকম রিচ নেই, খুব ঝরঝরে এবং হালকা একদম। আমরা তো সবসময় দাদা বৌদি আমিনিয়া এইসব বিরিয়ানি খাই, কিন্তু পাড়াতেও যে এরকম ভালো ভালো বিরিয়ানির দোকান আছে সেগুলো হয়তো আমরা অনেকে দেখেও হয়তো নাই খাই, ভাবি হয়তো পাড়ার বিরিয়ানিগুলো ভালো হবে না, কিন্তু না, পাড়ার বিরিয়ানি কিন্তু ভালো হয়। দাম কম হলে কি হবে, এখানে কোয়ালিটি খুব ভালো খাবারের, আর পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা। দারুণ খেতে। এটা সবাইকে বলতো আর আমাদের এই হাজি বিরিয়ানি স্টোরটা খুব ভালো চলে, সারাদিন ভালো সেল হয়। এবার থেকে ভাবছি বেরোবো, আর তোমাদেরকে যে আশেপাশের স্টোরগুলো আছে সেগুলো দেখাবো, আরও খাবারের দোকান কী আছে এবং সেখানে আমি খেয়েও দেখাবো। তো আমার বাড়ি এখানে যেহেতু কাছে, মাঝে মধ্যে আমি হোম ডেলিভারি করলে ওরা দিয়ে যায়। বিরিয়ানির কোয়ালিটি খুব ভালো দেয় না, নো ডাউট। অন্য সমস্ত অনেক জায়গায় খেয়েছি যেখানে মানে একটা গোলাপের বা কেওড়া জলের গন্ধ বেরোয়, এটাতে এখানে সেরকম পাবে না। অসাধারণ। আমার তো বেশ ভালো লাগলো। আর বেশ গরম গরম তো, ফার্স্ট হাঁড়ি, তাতেই দেখেছো অর্ধেক শেষ হয়ে গেছে। দুপুর 1:30টার মধ্যে অর্ধেক হাঁড়ি শেষ। এক হাঁড়ি তো শেষ, এটা দ্বিতীয় হাঁড়ি ছিল, ভুল বললাম। সেকেন্ড হাঁড়িটা আমি খাচ্ছি। ফার্স্ট হাঁড়ি বিক্রি হয়ে গেছে, সেকেন্ড হাঁড়িতে তার হাফ। এদের এখানে বিরিয়ানিটা খুব ভালো চলে, শুধু বিরিয়ানি বিক্রি করে আর কিচ্ছু না, চা। আর মাংসের পিসগুলো যেটা বললো, 120 থেকে 150 গ্রামের মধ্যে খুব বড় বড় পিস দেয়। অন্য সমস্ত জায়গায় বিরিয়ানি খেলে গা গোলা, কিন্তু এখানে সেটা হবে না। রিচ কম, তারপরে কেওড়ার গোলাপ জলের গন্ধটাও সেরকম নেই, একদম অথেন্টিক বিরিয়ানি। আর তোমরা তো জানোই যে হাজি বিরিয়ানির নাম আছে। দেখো আমিনিয়া, আসলান, দাদা বৌদি এগুলো তো সবসময় আছে, কিন্তু পাড়ায় পাড়ায় হাজি বিরিয়ানি নাম্বার 1। তো আমি
থ্যাংক ইউ জানাবো রুমা ব্যানার্জিকে। তো রুমা ব্যানার্জি আমাকে বলেছিলেন যে একদিন হাজি বিরিয়ানির অ্যাড দিও, মানে ভিডিও করো। থ্যাংক ইউ রুমাদি। আমি যে আপনার কথাটা রাখতে পেরেছি, অনেকেই রিকোয়েস্ট করে যেটা যেরকম পারি সেটা চেষ্টা করি সেই ইচ্ছাটা পূর্ণ করতে। বিরিয়ানি খেতে কে না খেতে ভালোবাসে বলো, তাই না? এদের আলুটা এত সফট আর মিষ্টি মিষ্টি। এই বড় একটা আলু দিয়েছিল। চাপটা দেখো, একদম ফ্রেশ, একদম ফ্রেশ। খুব রিজনেবল প্রাইস আর খেতে খুব ভালো। তো তোমাদের আজকের এই 300টা কেমন লাগলো আমাকে জানিও। অসাধারণ। यूट्यूब चैनल नाम क्या है? তো চলো खाने के बाद আমি খাবারটা শেষ হলো, খুবই ভালো লাগলো। আর দেখতে পাচ্ছ মাংসটা খুব টেস্ট। একজন খদ্দের এসে জিজ্ঞেস করছি ইউটিউব চ্যানেলের নাম কি। খাবায় তোমাদের গল্প কথায় তোমাদের সাথে কথা বলতে আমি বিজি। হাত দিয়ে বললাম, এরকম করে দেখালাম যে পরে কথা বলছি। বিরিয়ানির সাথে কোল্ড ড্রিঙ্ক সবসময় চলে। তো চলো, নোটে কাজটি মুড়লো, আমার কথাটি শেষ হলো, আমার খাওয়াও শেষ হলো। সবাই ভালো থেকো, আনন্দ থেকো, আর রামাকৃষ্ণ টিভি ইউটিউব চ্যানেলকে এভাবেই সাবস্ক্রাইব করে দিও।